আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের সুইচ ব্যবহার করে থাকি। এই বিভিন্ন ধরনের সুইচের মধ্যে পুশ বাটনের ব্যবহার প্রায় সর্বত্রই দেখা যায়। দরজা খোলা থেকে শুরু করে বিভিন্ন যান্ত্রিক মেশিন চালু করার মতো কঠিন কাজ করে থাকে এই পুশ বাটন। পুশ বাটন হলো এক ধরনের বিশেষ সুইচ যার মাধ্যমে তুমি যতক্ষণ বাটনটিকে প্রেস করে থাকবে ঠিক ততক্ষণই সুইচটি অন স্টেটে থাকবে। বাটনটি ছেড়ে দেওয়া মাত্রই সুইচটিও অফ স্টেটে ফিরে যাবে। বাজারে অনেক ধরনের পুশ বাটন পাওয়া যায় এবং সবগুলোর কাজ প্রায় একই ধরনের। আজকের প্রজেক্টটিতে আমরা এই পুশ বাটন সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব এবং জিআরসি বোর্ড থেকে ইনপুট হিসেবে ডিজিটাল সিগন্যালের ব্যবহার দেখব, যার জন্য হয়তো আজকের ভিডিওটি একটু বড় হতে পারে। আজকের এই প্রজেক্টে আমরা নিয়েছি দুইটি পুশ বাটন, একটি ব্রেডবোর্ড, কিছু জাম্পার ওয়্যার, একটি এলইডি, আমাদের জিআরসি বোর্ড এবং 220 ওহমের একটি রেজিস্টর। যেহেতু জিআরসি বোর্ডের জিপিআইও পিন থেকে পুশ বাটন ব্যবহার করে ডিজিটাল রিডিং বা ডিজিটাল সিগন্যাল ইনপুট হিসেবে নিব, তাই প্রথমে দুইটি পুশ বাটন আমাদের ব্রেডবোর্ডে বসিয়ে নেই। এরপর দুইটি পুশ বাটনকে একটি জাম্পার ওয়্যার দিয়ে সিরিজে কানেক্ট করি। এবার প্রথম পুশ বাটনের অপর প্রান্ত জাম্পার ওয়্যার দিয়ে জিআরসি বোর্ডের 3.3 ভোল্ট পিনে কানেক্ট করি। এরপর দুইটি পুশ বাটনকে যুক্ত করা কমন পিন থেকে একটি জাম্পার ওয়্যার জিআরসি বোর্ডের 5 নম্বর পিনের সাথে কানেক্ট করি এবং শেষে দ্বিতীয় পুশ বাটনের অপর প্রান্তটি জিআরসি বোর্ডের গ্রাউন্ড পিনে যুক্ত করি। সংযোগটি দেওয়া হয়ে গেলে আমরা আমাদের জিআরসি বোর্ডটিকে টাইপ সি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করি। স্ক্রিনে আমরা এই মুহূর্তে যে প্রোগ্রামটি ব্যবহার করব তা লিখে রাখা হয়েছে। যেহেতু আমরা জিআরসি বোর্ডের 5 নম্বর পিন থেকে ডিজিটাল রিডিং ইনপুট হিসেবে নিচ্ছি, তাই হোয়াইট সেটআপ ফাংশনের ভেতর পিন মোড সিলেকশনে 5 নম্বর পিন এবং ইনপুট কমান্ড লিখে রেখেছি। আমরা প্রথমত ডিজিটাল রিড থেকে পাওয়া ভ্যালুগুলো সিরিয়াল মনিটরে দেখব, তাই সেটআপ ফাংশনের ভেতরে সিরিয়াল ডট বিগিন লিখে রেখেছি। সাধারণত ESP32 1,15,200 ব্রড রেটে ডেটা পাঠাতে সক্ষম। সেজন্যই মূলত সিরিয়াল ডট বিগিন কমান্ডের ভেতরে আমরা 1,15,200 সংখ্যাটি লিখে নিয়েছি। এখন ভয়েড লুপ ফাংশনের ভেতরে আমরা একটি গ্লোবাল ভ্যারিয়েবল x নিয়েছি, যেখানে আমরা আমাদের ডিজিটাল রিড থেকে পাওয়া ভ্যালুগুলো স্টোর করব এবং সাথে সাথে ভ্যালুগুলো স্ক্রিনে দেখব জন্য real.print ফাংশনের ব্যবহার করেছি। প্রোগ্রামটি লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা বোর্ড ম্যানেজার থেকে ESP32 dev মডিউল বোর্ডটি সিলেক্ট করে কোডটি আপলোড করে দিই। কোডটি আপলোড হয়ে গেলে আমরা স্ক্রিনে থাকা সিরিয়াল মনিটর অপশনটি ক্লিক করে সিরিয়াল মনিটরটি ওপেন করতে পারি, অথবা টুলসে যেও সিরিয়াল মনিটর অপশনে ক্লিক করে সিরিয়াল মনিটরটি ওপেন করতে পারি। সিরিয়াল মনিটর ওপেন হলে এমন কিছু গার্বেজ ভ্যালু শো করতে পারে, সেজন্য আমাদের জিআরসি বোর্ডে যেই রিসেট বাটনটি রয়েছে সেটা প্রেস করে আমরা এই গার্বেজ ভ্যালুকে ক্লিয়ার করে নিই। এখন সিরিয়াল মনিটরে আমরা 0 এবং 1 এর কিছু কম্বিনেশন দেখতে পাচ্ছি। যেহেতু কোনো সুইচ বা পুশ বাটনই আমরা চাপ দেই নাই, তাই ভ্যালু 0 এবং 1 এর মধ্যে উঠানামা করছে। এখন যদি প্রথম পুশ বাটনটি চেপে ধরে রাখি তাহলে সিরিয়াল মনিটর শুধু 0 ভ্যালু শো করছে, তার মানে আমরা বোর্ড থেকে 0 ভোল্ট পাচ্ছি। এখন একইভাবে যদি প্রথম সুইচটি ছেড়ে দিয়ে দ্বিতীয় সুইচটি চেপে ধরে থাকি, সেক্ষেত্রে 5 নম্বর পিনের সাথে 3.3 ভোল্ট পিনের সরাসরি সংযোগ তৈরি হবে। তখন রিডিংও আমরা সিরিয়াল মনিটরে 1 দেখতে পাবো। ভ্যালু 1 বলতে ডিজিটাল ভোল্টেজের হাই স্টেটকে নির্দেশ করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন কোনো সুইচই প্রেস করছি না, তখন 0 এবং 1 এর মধ্যে র্যান্ডমলি উঠানামা করছে। এখন এই প্রবলেমটি সলভ করতে আমরা পুল আপ কিংবা পুল ডাউন এই দুই রকমের সার্কিট তৈরি করতে পারি। চলো প্রথমে পুল ডাউন সার্কিটটি দেখে নিই। পুল ডাউন সুইচের জন্য আমাদের আগের সার্কিটের প্রথম সুইচ যেটা ছিল, অর্থাৎ গ্রাউন্ড এবং 5 নম্বর পিনের মধ্যে যেই পুশ বাটনটি ছিল, ওটার জায়গায় একটা 10 কিলো ওহম ভ্যালুর রেজিস্টর বসিয়ে নিতে পারি। আবার চাইলে ESP32 এর ভেতরের রেজিস্টর ব্যবহার করেও কাজটি চালানো যায়। আমরা মূলত ESP32 এর ভেতরের রেজিস্টরই ব্যবহার করে সার্কিটটি সাজিয়েছি। বাস এইটুকুই। এবার কোডটি দেখি। প্রোগ্রামের দিকে তোমরা খেয়াল করলে দেখবে যে আমরা জাস্ট পিন মোড ফাংশনের ভেতরে ইনপুট না লিখে এবার ইনপুট আন্ডারস্কোর পুল ডাউন লিখেছি।
তাছাড়া আর কোনো চেঞ্জ নাই। এখন কোডটি আপলোড করে দিয়ে সিরিয়াল মনিটরে খেয়াল করি। যেহেতু কোডের মাধ্যমে ইনপুট পুলডাউন ফিচারটি অ্যাক্টিভ করেছি, তাই কোড আপলোড হওয়ার পরে দেখতে পাচ্ছি যখন আমরা পুশ বাটনটি প্রেস করছি না তখন শুধুমাত্র 0 ভ্যালুই শো করছে, অর্থাৎ 5 নম্বর পিন লো স্টেট শো করছে। এখন আমরা যদি বাটনটিকে প্রেস করে রাখি তাহলে শুধু 1 ভ্যালু শো করছে, যেটাকে আমরা হাই স্টেট বলে থাকি। বাটনটি ছেড়ে দিলে আমাদের সিগন্যাল পুনরায় লো স্টেটে চলে যাচ্ছে, অর্থাৎ যতক্ষণ না পুশ বাটনটি প্রেস করা হবে ততক্ষণ সার্কিটটি লো অবস্থাতেই থাকবে। ইনপুট পুল আপ ফিচার ব্যবহার করেও একই ধরনের সিস্টেম ক্রিয়েট করা যায়, কিন্তু এখানে জাস্ট আউটপুটটা পুল ডাউন সার্কিটের ঠিক উল্টা পাওয়া যাবে। মানে সাধারণভাবে যখন পুশ বাটনটি প্রেস করা হবে না তখনই সার্কিটটি হাই স্টেজে থাকবে, অর্থাৎ 5 নম্বর পিন থেকে 3.3 ভোল্ট পাওয়া যাবে। কিন্তু যখন পুশ বাটনটি চেপে রাখা হবে তখনই সার্কিটটি লো স্টেজে চলে যাবে, অর্থাৎ 0 ভ্যালু বা 0 ভোল্টেজ শো করতে থাকবে। এখন এই পুল আপ ফিচারটি ইউজ করে তোমরা নিজেরা চেক করে দেখতে পারো। চলো এবার আমরা একটি এলইডি জ্বালিয়ে দেখি ইনপুট পুল আপ ফিচার ব্যবহার করে। সেজন্য সার্কিটে একটি এলইডি যুক্ত করি এবং কিছু মডিফিকেশন করে নেই। তোমাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনের সাইডে সার্কিট ডায়াগ্রামটি দেখানো হলো। যেহেতু পুল আপ ফিচার ব্যবহার করব তাই আমরা পুশ বাটনটিকে জার্সি বোর্ডের 5 নম্বর পিন এবং গ্রাউন্ড পিনের মাঝে বসিয়ে নিয়েছি। এবার একটি এলইডি আমাদের ব্রেডবোর্ডে বসিয়ে নেই। অতঃপর আমাদের 220 ওহমের যে রেজিস্টরটি সেটি এলইডির পজিটিভ প্রান্তে যুক্ত করি এবং রেজিস্টরের আরেক প্রান্ত জিআরসি বোর্ডের 13 নম্বর পিনের সাথে যুক্ত করে নেই। এবার বাকি থাকে এলইডির নেগেটিভ প্রান্তের কানেকশন, যার জন্য নেগেটিভ প্রান্ত থেকে আমরা একটি জাম্পার ওয়্যার দিয়ে জিআরসি বোর্ডের গ্রাউন্ড পিনে যুক্ত করি। কানেকশনটি সম্পন্ন হয়ে গেলে স্ক্রিনে লক্ষ্য করি এবং প্রোগ্রামটি বুঝে নেই। পূর্বেই বলেছি আমরা ইনপুট পুল আপ ফিচারটি ব্যবহার করব, তাই পিন মোড দিয়ে 5 নম্বর পিনে ইনপুট পুল আপ ফিচার অ্যাক্টিভ করেছি এবং দ্বিতীয় পিন মোড দিয়ে আমাদের এলইডির পজিটিভ প্রান্তটিকে আউটপুট হিসেবে অ্যাসাইন করে নিয়েছি। ভয়েড লুপ ফাংশনের ভেতর কোডের স্ট্রাকচারটিও একদম সোজা। আমরা জানি পুল আপ ফিচারের মাধ্যমে বাটন প্রেস করলেই ডিজিটাল রিডিং লো স্টেটে থাকে, তাই লুপ ফাংশনের ভেতর কন্ডিশন এমন দেওয়া হয়েছে যে যখন এক্স ভ্যারিয়েবলের ভ্যালু 0 আসবে তখনই ধরে নেওয়া হবে যে বাটনটি প্রেস করা হয়েছে। ফলে সুইচ বা পুশ বাটনটি একবার চাপ দিয়ে ছেড়ে দিলেই এলইডিটি দুইবার ব্লিঙ্ক করে অফ হয়ে যাবে। যদি সুইচটি চেপে ধরে রাখা হয় তাহলে এলইডিটি ব্লিঙ্ক করতেই থাকবে। কোডটি এবার জিআরসি বোর্ডে আপলোড করে দেই। কোডটি আপলোড হয়ে গেলে আমরা আমাদের সার্কিটে থাকা পুশ বাটনটি প্রেস করি। আশা করি পুশ বাটনের বিভিন্ন ফাংশন তোমাদের বোধগম্য হয়েছে। পাশাপাশি পুশ বাটন আমরা প্রতিনিয়ত কোথায় কোথায় এবং কিভাবে ব্যবহার করি তাও বুঝতে পেরে গেছো। এখন নিশ্চয়ই বিভিন্ন প্রজেক্ট ডিজাইনেও তোমরা এই পুশ বাটন খুব সহজেই ব্যবহার করতে পারবে। আজকের প্রজেক্টটি সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে তা জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে, এবং পরবর্তী প্রজেক্টগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।